ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ না পেলে কাল থেকে ঘুরে যাবে খেলা। বকেয়া 25% ডিএ নিয়ে বিরাট আপডেট। ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট মহার্ঘ ভাতার 25% 27শে জুনের মধ্যে মেটাতে হবে বলে নির্দেশ দিয়েছিল। এদিকে আজই শেষ হচ্ছে সময়সীমা। এদিকে আজ রথযাত্রার কারণে রাজ্য সরকারের ছুটি। এমনকি আগামীকাল শনি এবং রবিবারও সরকারি ছুটি। তাহলে কি আদৌ মিলবে টাকা? পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতার 25% মেটানোর আজই শেষ দিন রাজ্য সরকারের। এদিকে আজ রথযাত্রা উপলক্ষে দীঘায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত তিনি রাজ্যের পঞ্চম বেতন কমিশনের বরাদ্দ মহার্ঘ ভাতা মেটানোর কোনো ঘোষণা বা বিজ্ঞপ্তি জারি করেনি। এদিকে হালও ছাড়ছে না রাজ্য সরকারি কর্মীরা। 141 মাসের বকেয়া লাভবান হবেন 8 লক্ষ কর্মী পেনশনভোগী। 2008 সালের 1 এপ্রিল থেকে 2019 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত সময়কালের জন্য ডিএ বকেয়া রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে মহার্ঘ ভাতার 25% অর্থাৎ প্রায় 10,425 কোটি টাকা 27শে জুনের মধ্যে মেটাতেই হবে বলে নির্দেশ দিয়েছিল। এদিকে আজই শেষ হতে চলেছে সময়সীমা। তার উপর আজ রথযাত্রার কারণে রাজ্য সরকারের ছুটি। এমনকি আগামীকাল শনি এবং রবিবারও সরকারি ছুটি। তাই সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীরা মনে করছেন চলতি সপ্তাহে ছুটি শুরু হওয়ার আগেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে ডিএ নিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানাতে পারে নবান্ন। সেদিকেই তাকিয়ে আছেন সরকারি কর্মচারীরা। যদিও আশা করা হয়েছিল রথের আগে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বরাদ্দ 25% ডিএ ঘোষণা করবে, কিন্তু সে গুড়ে বালি। সেই পথে হাঁটেনি রাজ্য সরকার। এই প্রসঙ্গে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক শ্যামল কুমার মিত্র রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভের সুর তুলেছেন। তিনি জানিয়েছেন, রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টের নির্দেশ না মানে তাহলে সময়সীমা পেরিয়ে গেলেই আমরা রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আইনি নোটিশ পাঠাবো। শ্যামল বাবু আরও জানিয়েছেন যে সেই নোটিশের মাধ্যমে জানতে চাওয়া হবে যে কেন শীর্ষ আদালতের রায় কার্যকর করা হয়নি। সেক্ষেত্রে কেন আদালত অবমাননার মামলা করা হবে না তাও জানাতে হবে সরকারকে। তবে সেই প্রশ্নের উত্তর জানার জন্য সরকারি কর্মীরা দীর্ঘদিন অপেক্ষা করবে না। তাই সেই প্রশ্নের উত্তর জানতে সময়সীমা বেঁধে দিলেন তারা। আগামী সোমবারই নবান্নে গিয়ে চিঠি দিয়ে আসা হবে বলে দাবি করা হয়েছে কনফেডারেশনের তরফে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।